মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত। গাজীপুর মহানগর প্রতিনিধি দেলোয়ার হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজন গাজীপুর নওজোর থানার সামনে মহাসড়ক যানজট মুক্ত রাখার উদ্দেশ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম, ডিআইজি অপারেশন উত্তর হাইওয়ে পুলিশ ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শামসুল আলম, এডিশনাল ডিআইজি অপারেশন উত্তর হাইওয়ে পুলিশ ঢাকা। সভাপতি এর দায়িত্ব পালন করেছেন জনাব আকম আক্তারুজ্জামান, বসুনিয়া পুলিশ সুপার, এডিশনাল ডিআইজি হাইওয়ে পুলিশ গাজীপুর রিজন গাজীপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন 20টি থানার অফিসার ইনচার্জ, মালিক ও শ্রমিক ফেডারেশনের বিভিন্ন নেতাকর্মীরা। স্বীকার করেন কমিটি পুলিশের একটা অন্যতম উপজীব্য কি, মূল বক্তব্য কি, জনতাই পুলিশ, পুলিশই জনতা। আমি যখন এসে ঢুকেছিলাম তখন অনেকেই বলেছিলাম, হাসতে হাসতে বলছিলাম যে আমি খালি পোশাক পরি, আপনারা পোশাক পরেন না, এই তো পার্থক্য। আর হয়তো আমার কাছে অস্ত্র একটা থাকে, অস্ত্র থাকে কার জন্য? আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই তো। অস্ত্র তো অন্য কোনো কারণে থাকে না, আপনাদের নিরাপত্তার জন্যই। আপনাদের ভিতর থেকে প্রতিনিধি নিয়েই কিন্তু আমরা পুলিশ, আমরা কিন্তু অন্য কোনো জায়গা থেকে আসি নাই, এবং আমরা কিন্তু ক্যান্টনমেন্টেও থাকি না, আমরা থাকি আপনাদের সাথে মিলেমিশে, আপনাদের পরিবারেরই একটা সদস্য হিসেবে কিন্তু আমরা থাকি। এই সদস্যদের মধ্যে যখন দূরত্ব সৃষ্টি হয়, এই দূরত্বটাই কিন্তু গ্রহণ করে কারা? অপরাধীরা। আপনারা খেয়াল করে দেখবেন, আমার মনে আছে আমি তো কুমিল্লা এসপি ছিলাম 2007-08-এ, যে আমাদের ইসলামী সাহেব বলেছেন বাগের মধ্যে কোন জায়গার মধ্যে সরকারি সম্পত্তি থাকলে ইজারা হয়। আমি চেয়ারম্যান থাকাকালীন এই সম্পত্তি নাই বিধায় বাগের মধ্যে ইজারা ডিসি অফিসের মাধ্যমে বন্ধ রেখেছিলাম। আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি এবং হুমায়ুন ভাই সহ তাদের কাগজপত্র চেক করে নামে কোনো কাজের মালিক এবং শ্রমিক যাতে হয়রানি না হয়, এটা বন্ধ করা প্রয়োজন। আজকে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এখানে যারা কমিউনিটি পুলিশের পরিচয় দিছে, দলের পরিচয় দিছে, অর্থাৎ বিএনপি বা অঙ্গ সংগঠনের পরিচয় দিছে, আমাদের প্রতি নির্দেশনা কি? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার ভাবে বাংলাদেশের বিএনপির প্রত্যেকটা নেতৃবৃন্দকে নির্দেশ করেছে, কোন নেতৃবৃন্দ যাতে এই পরিবহনে চাঁদাবাজি, দখল, এ ধরনের প্রক্রিয়ার মধ্যে কেউ যদি জড়িত থাকে তাৎক্ষণিক তাকে দলের থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের অনেক সংগঠন যেগুলো দখল হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিল, তার কারণ কি? 5 তারিখের আগে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমাদের ফেডারেশনের উচ্চ পর্যায়ের একাধিক নেতা, মালিক সমিতির পলাতক একাধিক নেতা, তারা একমাত্র চাঁদাবাজি এগুলো করতে করতে অতিষ্ঠ হওয়ার পরেও 5 তারিখে সে তারা বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য ঢাকার প্রত্যেকটা টার্মিনাল, বাংলাদেশের অনেক বড় বড় টার্মিনালে এই ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য পরিবহনকে ব্যবহার করার জন্য চেষ্টা করেছে। বিদায় 5 তারিখের পরে তারা